আগামী 25শে পৌষ শুক্লপক্ষের একটা একাদশী আছে। ওই একাদশীটার নাম হচ্ছে পুত্রদা একাদশী। আমি বলবো সারা মাস খাবার খাচ্ছেন, কিন্তু মাসে 2 দিন একটু উপবাস করুন। যদি উপবাস করেন তাতে লাভ কি হবে? আপনি ফিট থাকবেন, আপনি শরীরের দিকে ফিট থাকবেন। সিনেমার নায়ক নায়িককে আপনার দেখতে পান, প্রসেনজিতের চট্টোপাধ্যায়ের বয়স এখন 64 বছর। এখন দেখলে মনে হয় কত বলুন তো? 40 কি 42 বছর কি 50। কেন মনে হয়? আপনারা ভাবছেন আপনারা যেমন এত এত খেয়ে নেন, ও খায় না। আমি ওনার বলে বললাম, ভালো ভালো যারা আছেন খায় না। যদি অনেক খাবে তবে কম খাও, আর যদি কম খাবে তবে অনেক খাও। এখন থেকে এত খাবে তো শেষ তোমার খাবার চান্স নেই। বাচ্চাদেরকে বলে রাখি, ফাস্টফুড যদি খাবি তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেট ব্যবহার করতে হবে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন আমি মন দিয়ে শুনে নিন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখা হয়। সেই সময় তারা দেখবেন কি করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। জোরে বলুন হানা না। জল তো দূরে কথা, থুতু গেলে না। আর আমাদের 30 দিনে 2 দিন একাদশী, তাতে খেতে পাবেন তবু কেউ করে না। না কি বলছেন বাবা? তাকাবেন, তবু কেউ করে না। কেন? আমি খিদে সহ্য করতে পারি না দিদি, খুব খিদে আমার। আবার দেখবেন আমাদের দিকে একাদশী 2-4 জন করে, আমি দেখে একটু মজা পাই। 2-4 জন একাদশী করে সারাদিন দরজায় বসে থাকে। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি দরজায় বসে আছো, ওই যে আজ আমার একাদশী। লোক জানাচ্ছে আজ আমার একাদশী। একাদশী মানে কি? একাদশীর দিনে দেখবেন অনেক অনেক লোক জিজ্ঞেস করে, একাদশীর দিন কি আটা খেতে পাবো? সেদিন একাদশী হবে না, আটাদশী হবে। আপনার একাদশী হবে না। একাদশীতে মনে রাখবেন মায়েরা, একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা সকালবেলায় ব্যবহার করেন, টুথপেস্ট, প্রত্যেকে লবণ থাকে। ওই লবণযুক্ত পেস্ট আপনি মুখে দিলেন সকালবেলায়, আপনার প্রথমে একাদশী চলে গেল। যারা সকালবেলা একাদশী করেন যারা, আর মুখ ধন পেস্ট দিয়ে, এটা জেনে নিন আপনার প্রথমে একাদশী ভেঙে গেল। আপনি ভাবছেন একাদশী করেন, আপনার কিছুই হলো না, হলো না। জিভটাকে ছুলে নিলেন রাত্রিবেলায়। কেন না? জিভ ছুললে রাত্রিবেলায় রক্ত বেরিয়ে গেলে অসুবিধা নেই, সকালবেলায় জিভ ছুলতে গিয়ে অনেকে রক্ত বেরিয়ে যায়। রক্ত বেরিয়ে গেল মানে আপনার আর একাদশী হলো না। এবার শুনে নিন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পাবেন, ঘি খেতে পাবেন, লবণ খেতে পারেন, সন্দক লবণ খেতে পারবেন না। এই লবণ। একাদশীর দিনে যে বিছানায় শোন সেই বিছানায় শুতে পাবেন না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। একটা কথা শুনে নিন মায়েরা, একাদশী যারা করেন খুব মন দিয়ে শুনবেন, আর যারা করবেন আগামীতে তাদেরকে বলবো, আমার প্রদীপ পালের বাবার নিবেদন রইল, ছোট ছোট বাচ্চাগুলো মাকে বলছে একাদশী করব। আর আপনারা এখনো মধ্যে MA BA পাস করে গেলেন কলেজে, বাবা বাজারে গেলে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার দেখলেই মাথা খারাপ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার মানে বুঝতে পেরেছেন মায়েরা? কিছু বুঝলেন? আপনাদের নদিয়াতে নাই, আমার ওদিকে মাংসর দোকান খুলেছে, দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। কি বিদ্যা! আবার দেখবেন জুতোর দোকান খুলেছে বাবা, আবার ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। মানে চৈতন্য শু হাউস মহাপ্রভুর নামে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? হিন্দু ধর্মটা ঠিক থাকবে কিনা একটু ভাবনা চিন্তা করে দেখবেন। এই দিকে তাকাবেন, একটা মন্দির তৈরি করলেন ইট সিমেন্ট দিয়ে, সেখানে মূর্তিতে গোছা গোছা ধূপ দিলেন, ভগবান বলতে চাইলেন ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা আগে দরকার। এই মন্দির যা সুস্থ নয়, কোন জিনিস পৃথিবীতে তার ভালো নয়। কোটি কোটি টাকার মালিক অসুস্থ হয়ে পড়ে আছে, টাকার বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার সুখ নাই। এই শরীর যদি কারো সুখ থাকে, তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই।
এই জন্য আপনাদের বলে গেলাম, একাদশী যদি করতে পারেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সবই বার আছে, কিন্তু ভগবানের বার কোন দিন? একাদশীর বার। এই শরীরটাকে ঠিক রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। তাকাবেন আমার দিকে। ভগবান বললেন ওই মন্দিরটা চাইতে, তোকে যে মন্দিরটা দিলাম ওটা যত্ন করে রাখবি। কিন্তু কি করছে আমাদের বলুন তো? মন্দিরে গিয়ে ভগবানকে গোছা গোছা ধূপ দিচ্ছে, আর মুখে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে। মুখে বান্ডিল বান্ডিল বিড়ি, আর মন্দিরে গোছা গোছা ধূপ, কিচ্ছু হবে না। আবার বাড়ি তৈরি করেছেন অনেকে, আবার ভদ্রলোকের মতো বাড়ি তৈরি করেছে, দরজাতে রাধাকৃষ্ণের মূর্তিটা দিয়ে দিয়েছে। বর্ষা এসছে, বৃষ্টি এসছে, কাদা জল পাথর হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, পাথর পড়ছে, জল কাদা সব কিছু লাগছে, উনি দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন, আর বাইরে দিব্যি ভগবানের গায়ে পাথর লাগছে, ধুলো লাগছে, ময়লা লাগছে। কি সুন্দর লিখেছে, রাধা গোবিন্দকে দিয়েছি দরজাতে। ওদিকে ভেতরে করলো রাধা গোবিন্দের সেবা, এদিকে রাধা গোবিন্দকে অপমান করলেন, ব্যালেন্স জিরো হলো, কোনো লাভ হলো না। এই চলার পথে কিছু শিখতে হবে, ভুলগুলোকে ধরাতে হবে, নইলে কোনো কাজ হবে না। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন মায়ের হাতের খাবার কত ভালো। বাবারা বলুন, মায়ের হাতের খাবার কত ভালো বলুন তো? মা যা দেবে তাই যেন অমৃত মনে হয়। মায়েরা আপনার যা রান্না করে দেবেন বাচ্চা তা অমৃত মনে হয়। আমাদের তাই তো মনে হয়, মা যা দেয় খুব আনন্দ হয়। মায়ের হাতের খাবার সবচাইতে ভালো। কিন্তু আগামীকালে ছেলেদের কিন্তু আর মায়ের হাতের খাবার চান্স নাই। কেন বলুন তো? সব তো অনলাইনের খাবার, অর্ডার হচ্ছে, আর কি বুঝবে মায়ের হাতের স্বাদ? আবার দেখবেন এইসব বাচ্চাগুলোকে দেখবেন, কেউ যদি দৌড়ে যায়, ভয় খেয়ে মায়ের আঁচলে গিয়ে লুকিয়ে দেয়। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, মায়ের আঁচলটা কত আনন্দের, আঁচলে লুকিয়ে দেয়। আমরা ছোট ছিলাম তখন মুখ ধোবার সময় খাওয়া দাওয়া খেয়ে মুখটা ধুয়ে মুছবো কোথায়? মায়ের আঁচলে মুছে দিতাম, কি আনন্দ। এখনকার ছেলেদের কিন্তু আর মায়ের আঁচলে মুখ মোছার কোনো চান্স নাই। কেন বলুন তো? এবার তো সব জিন্স প্যান্ট পরা মা, এদের আর চান্স নাই। আপনারা হয়তো জানতে পারছেন না, সময় কিন্তু আমার শেষের দিকে যাচ্ছে। আমি একাদশীর কথাটা বলে দিই মায়েরা। আগামী একাদশীটার নাম পুত্রদা একাদশী। আপনারা 25শে পৌষ পুত্রদা একাদশী করুন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু আগামী শুক্লপক্ষের একাদশী পৌষ মাসের, ওটার নাম কি? পুত্রদা একাদশী। বলে পুত্রদা একাদশী করলে লাভ কি? বলছে পুত্র যদি কারো না থাকে পুত্র হতে পারে, কন্যা যদি না থাকে কন্যা হতে পারে। যে মায়েদের সন্তান হয় নাই, ভক্তি ভরে যদি পুত্রদা একাদশী করতে পারে, তবে সে পুত্র বা কন্যা সন্তান লাভ করতে পারে। যেমন তেমন পুত্র নয়, যেমন তেমন কন্যা নয়, কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান কন্যা সন্তান লাভ করতে পারে। এই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা যদি 4 দিন অসহ্য অবস্থায় থাকেন, ওই অবস্থাতে একাদশী করতে পারেন। অনেকে বলে সদবারা করবে, কেউ বলে বিধবারা করবে। আমি বলবো শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। 15 দিন পর পর আপনারা একদিন কি করবেন? 15 দিন পর পর আপনারা একদিন অন্তত একাদশী করুন। ফল খান, সবজি খান, হ্যাঁ, অনেকে সাবুদানা খায়, অনেকে শ্যামা চালের পায়েস খায়। এত খাচ্ছেন তবু আপনাদের হচ্ছে না, একাদশী কিন্তু করুন। যদি 12 মাসে 24টা কেউ না করতে পারেন, তার জন্য আরো সহজ করেছে, অন্তত 4টা করুন। কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী। একাদশী মহারানী কি? একাদশী মহারানী কি? আপনারা যদি কেউ শান্তিতে মরতে চান, যারা বাবা মা হয়েছেন, তাদের কাছে একটা মেসেজ রইল, ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি রাখবেন যদি পারেন, না রাখতে পারলে শিক্ষিত করুন ছেলে মেয়েকে। আর একটা কাজ করুন, কৃষ্ণ ভক্ত করুন। আস্তে মায়েরা, মায়েরা এইদিকে দিকে, প্রত্যেকটি মা বাবার কাছে, প্রত্যেকটি ভক্তের কাছে একটা মেসেজ রইল, আপনার ছেলের জন্য আপনি টাকা পয়সা রাখুন, সব কিছু রাখুন যদি সম্ভব হয়, কিন্তু একটা কথা বলে যাব, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আপনার মৃত্যুর পরে আপনি শান্তিতে মরতে পারবেন, আমার ছেলে মাতাল নয়, চরিত্রহীন নয়, মস্তান নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। আমি মরে গেলে আমার শেষকৃত্য সম্পন্ন করবে, যেটা মহা শ্মশানতলার কমিটির ছেলে মেয়েরা যারা আছে, কমিটির ছেলেরা, আমি আসার পর থেকে সম্পাদক থেকে শুরু করে প্রতিটি ছেলে খুব সম্মানের সঙ্গে আমার সঙ্গে কথা বলে
খুব সুন্দর ব্যবহার করে। আপনাদের এলাকায় আমি সামনে এসেছিলাম একবার, এবং এখানে একটা গঙ্গার পাড়ে একটা মহাবীর তলা আছে, ওখানে আমি 7 থেকে 8 বার এসেছিলাম। এখনও ওনারা বারবার ফোন করেন, কিন্তু প্রচণ্ড চাপের জন্য ডেট দিতে পারি না। তা আমি আপনাদেরকে বলে যাই, এরা বহুদিন আগে থেকে আমাকে কল করেছে, লিখিয়ে রেখেছে নাম। 1 বছর থেকে 6 মাস আগে আমাকে কল করতে হয়, তারপর পাওয়া যায়। তবে অনেকে যারা মনে করছেন যে দুষ্ট চক্রান্ত করে প্রদীপ পালকে নামানোর চেষ্টা করব, এরা ভালো করে শুনে রাখুক, আগে 6 মাস আগে বুকিং হতো, এখন 1 বছর আগে ফুল বুকিং হয়। আবার এবছর শুনতে পাচ্ছি ম্যানেজার বলছে যে আগামী বছর নয়, তার আগের বছরে বুকিং নিয়ে নিন, কারণ আমরা যদি না পাই, সবই মহাপ্রভুর ইচ্ছা। আপনাদের ভক্তের চরণ শীত চরণ ধুলি, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ যদি আমার থাকে, ব্যাস। যারা কীর্তন শুনছেন, যারা শ্রোতা প্রকৃত ভক্ত, অভক্তদের জন্য বলি নাই, দুষ্টদের জন্য বলি নাই, ভক্তদের কাছে বললাম আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ নাম শুনি আপনাদের আনন্দ দিতে পারি। তো সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন, বারবার বলবো ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মা তার বাচ্চাকে নিয়ে যখন ছবি তুলতে যাচ্ছে, তখন বলছে প্রণাম করো। এটা আমাকে নয়, আপনার বাড়িতে কেউ যদি আসে বয়োজ্যেষ্ঠ, প্রত্যেকটি বাবা মা যারা ছোট ছোট বাচ্চার বাবা মা হয়েছেন, তারা সঙ্গে সঙ্গে বলবেন ইনাকে প্রণাম করো। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলে বাচ্চাদেরকে বলবেন মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নিয়ে মন্দিরে প্রণাম করে আয়। দ্বিতীয় কি, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই জিনিসগুলো যদি শিখিয়ে দিয়ে যান, আপনি নিশ্চিন্তে মরতে পারবেন। ছেলেকে শিক্ষিত করলাম, ছেলেকে বিবেকবান করলাম। শুধু ছেলেকে শিক্ষিত করবেন তা নয়, বহু উচ্চ শিক্ষিত মানুষ যারা দেখবেন বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে বিরাট বিখ্যাত হয়ে গেল, বাবা মা চালা ঘরে গ্রামের নিচে পড়ে রইল, আর সে উঁচু তালায় বাস করলো, বাবা মায়ের দিকে তাকালে না। এরকম শিক্ষার কোনো দাম থাকে না। তাই প্রত্যেকটি বাবা মায়ের কাছে বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত করুন, আনন্দে জীবনযাপন করুন। যদি কেউ অপরাধ নেবেন না, যদি কেউ কান্নাকাটি করেন, তাহলে আপনার পাশে এসে আপনার চোখটা মোছানোর জন্য লোক আছে, যদি চোখে জল পড়ে। কিন্তু ঠান্ডা লেগে যে সর্দিতে নাক থেকে জল পড়ে, ও মোছানোর লোক কিন্তু কেউ নাই, ওটা আপনাকেই মোছাতে হবে। এই জন্য আমি আপনাদের বলবো, ঠান্ডা লাগাবেন না। গম গম করছে, মাইক্রোফোনটা ক্লিয়ার করুন। জয় নিতাই। সবাই, হ্যাঁ সবাই লক্ষ্য করুন, এই যে বাতাসা প্রসাদটা দেখছেন, আমি দাদা ভাইদের কাছে বলেছি যে আমাদের গোপীনাথ দেখবেন অন্যরকম আছে, অগ্রদ্বীপের গোপীনাথ আছে, শ্রীখণ্ডের গোপীনাথ আছে। তা আপনারা যারা দেখবেন, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, আপনারা বর্ধমান জেলা যাবেন, কাটোয়ার কাছে দেখবেন শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, যেখানে একটা মন্দির আছে, গোপীনাথের মন্দির। ওখানে গেলে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে নাড়ু থাকে, কিন্তু ওইখানে গেলে দেখবেন পাথরের নাড়ু আছে। শুধু পাথরের নাড়ু নয়, এবার অর্ধেকটা আছে। তার নাড়ুটা অর্ধেক হলো কেন? এটা হচ্ছে লীলাটার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই যে কীর্তনে আপনারা মালা তিলক দিচ্ছেন, এই যে মা দিয়ে গেল কীর্তনে মালা তিলক, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য ভক্ত রঘুনন্দনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। সবাই জেনে নিন, কীর্তনে মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আমি কথাগুলো বলার পর আপনাদের 1 ঘন্টা পর জিজ্ঞেস করবো আপনারা ঠিক শুনেছেন কিনা। শুনে নিন। আমি বলতে চাই, ভগবান আমাদের কান দিয়েছে কটা? জোরে বলুন। 3টে। একজন 3টে দেখাচ্ছে। কটা কান দিয়েছে? 2টো। আর মুখ দিয়েছে কটা? জোরে বলুন। 1টা। তাহলে কান দিয়েছে 2টো, মুখ দিয়েছে 1টা। বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? আপনারা বলেন বেশি না শোনেন বেশি? যদি সংসারে কম বলতেন তাহলে তো গন্ডগোল হতো না। আমরা শুনি না, বেশি বলি, এই জন্য গন্ডগোলটা হয়। আর আমাদের তো কীর্তনে আসলে বেশি বলতে হয়। সুতরাং আমি আপনাদের বলবো, হাতি যেমন চলতে চলতে মাঝে মাঝে পা পিছলে যায়, আমাদের জিভে হাজার হাজার কথা বলতে বলতে 2-1টা কথা ভুল হয়েই যেতে পারে।
তা ভুলগুলোকে কেউ তুলবেন না, ভালোগুলোকে তুলুন, মানুষের সামনে দিন, লাভ আছে। হতেই পারে মানুষ মাত্রে ভুল হয়, সেই ভুলটা হতেই পারে। আপনার আমার পৃথিবীতে বড় বড় মহাপুরুষের হয়েছে, ভুল করতে করতেই মানুষ শেখে। এই জন্য ভুলগুলোকে ধরবেন না, চেষ্টা করবেন ভালোগুলো তুলে মানুষের সামনে দিন, আপনারও ভালো হবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন, জোরে বলুন, কিবার বললাম? যেদিন জন্ম হয়েছিল সেদিন একটা পুজো হয়েছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। আসুন রঘুনন্দনের জন্মের আগে জানবো তার বাবা মায়ের একটু পরিচয়। সবাই শুনে নিন। শ্রীখণ্ডে দু ভাই বাস করত, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। আজকে বাতাসাটা হাতে নিলাম কেন আগে জানিয়ে দিই। কীর্তনের শেষে এখানকার কমিটিদের বলেছিলাম 5-6 কেজি বাতাসা আনতে, যতটুকু পেরেছে এনেছে। আপনার কীর্তনের শেষে প্রসাদ কিন্তু কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পেলে কিন্তু পকেটের ভেতরে ভরে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব অস্থির, খুব চঞ্চল, বৃহস্পতিবার সকাল 10টা-11টায় স্নান করিয়ে, 12টার আগেই স্নান করিয়ে তুলসী মন্দিরে ধোয়া কাপড় পরিয়ে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে কপালে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3বার ঠেকিয়ে বাতাসাটি তুলসী পাতা সহ বাচ্চার মুখে দিন। 1 বছর দিন আপনাকে আমি পরীক্ষা করতে বলছি, আমি বলছি না যে আপনার বাচ্চা হচ্ছে। 1 বছর পর আমাকে উত্তর দেবেন। ভক্তি ভরে করার পর আমি আপনাদের কিচ্ছু বলবো না, আমি বলবো 1 বছর পর আমাকে উত্তর দেবেন আপনার ছেলে ভক্ত হলো কিনা। 1। 2 নম্বর, 1 বছর দেওয়ার পর আমাকে ফোন করে বলবেন যে আপনার ছেলে মেয়ে চঞ্চলতা অনেকটা দূর হলো কিনা। এগুলো আমাকে বলবেন আপনারা, আমি নাম্বার আমার দিয়ে দেবো শেষে। এগুলো আমরা, আপনার দায়িত্ব রইল, আমাকে বলবেন 1 বছর দেওয়ার পর, ভক্তি ভরে করার পর। 3য়, আপনার বাড়িতে কোনো অশান্তি যদি হয়, ভক্তি ভরে তুলসী গাছে প্রত্যেকে প্রতিদিন জল দিন। যে মনের মধ্যে অশান্তি, হিংসা লুকিয়েছিল, সেই হিংসাগুলো আস্তে আস্তে যাবে। এই তুলসী প্রসাদ বাড়ির সবাই খান। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা তুলসী একটা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বাড়িতে গিয়ে বৃহস্পতিবার 2 কেজি বাতাসা হরিলুট দিয়ে দিন তুলসী মন্দিরে, হরি মন্দিরে। সেই বাতাসাটা কৌটোতে রেখে দিন, এই বাতাসা মিশিয়ে দিন। না পেলে ওই বাতাসা দিয়ে কাজ হবে। হরি মন্দিরে যে হরিলুট দিচ্ছেন ওই বাতাসা, গোপীনাথের নামে জয় গোপীনাথ বলে কপালে দিয়ে খাওয়ান। 1 বছর, বেশি বলি না, প্রতি বৃহস্পতিবার। 1 বছর পর আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের বলতে বলছি, পরীক্ষিত, আপনাদের প্র্যাকটিক্যাল জানাতে বলছি, আপনারা জানাবেন আমাকে। এই প্রসাদটার বিরাট গুণ আছে। কিন্তু যে সমস্ত মায়েরা সন্তানের জন্য মন্দিরে বারবার মাথা ঠোকেন, বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করেন আমার ছেলে ভালো হোক, প্রায় মায়েরা আমার কাছে গিয়ে বলছে হাতটা মাথায় ঠেকিয়ে দিন যেন আপনার মতো হয়। না না, আমার মতো হতে হবে না, আমি কি ওটা কথা নয়, যেন কৃষ্ণ ভক্ত হয় আমি চাই। অনেক মেয়েরাই বলে আমার মেয়ের মাথায় একটু হাত তুলে দিন, যেন হাতটা থেকে দিন, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনার মেয়ে, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। আপনার মেয়েকে, আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করলে, রাস্তা দিয়ে পেরোলে খারাপ কাজ করবে না, গ্যারান্টি রইল। তার একটা বিবেক জন্মাবে, আমি কৃষ্ণ ভক্ত, উল্টো পাল্টা কাজ আমি করব না। আপনি বাড়ি থেকে মেয়েকে বের করে শান্তিতে থাকতে পাবেন যে মেয়ে অন্তত নিজে কিছু করবে না, পারিপার্শ্বিক অবস্থা খারাপ হতে পারে তবু নিজেকে সেভ করার চেষ্টা করবে। এখন পরিস্থিতি খুব খারাপ, ছেলে মেয়েদের বাইরে রাখা সমস্যা। তার মধ্যে ছেলে মেয়ে যদি সচেতন থাকে নিজের কাজের মধ্যে দিয়ে, নিশ্চয়ই ছেলে মেয়ে ভালো হবে। সেই সচেতনতা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। তাই ছেলেদের কৃষ্ণ ভক্ত করুন। আসুন, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন এখন জন্ম হয় নাই। মুকুন্দ সরকারকে একদিন নরহরি বলল, দাদা তুমি তো কবিরাজি চিকিৎসা করো। মুকুন্দ সরকার চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা, নাম ডাক খুব একটা নাই, তবে মোটামুটি আছে। তো সঙ্গে সঙ্গে ছোট ভাই বললো, দাদা এক কাজ করো না, একবার শ্রীখণ্ড থেকে নবদ্বীপ সেবা সঙ্গনে গেলে হয়। বলে কি জন্য যাবো? বলে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য।
কত মানুষ আসছে কীর্তন শুনতে, মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। আর তুমি যাবে না? সামনে আমাদের মহাপ্রভু মন্দির, একবার দেখতে যাবে না? খুব একটা সামনে নয়, বহু রাস্তা কিন্তু। তো দুজনে মিলে বললো তাহলে চল। বড় ভাই বললো হ্যাঁ রে ভাই, ছোট ভাইকে বলছে হ্যাঁ রে, এতটা রাস্তা যে যাব, তাই হেঁটে হেঁটে যেতে পারবি? তখনকার দিনে তার ট্রেন বাস ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। এত রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলল দাদা, হরিনাম করতে করতে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ, তবে রাস্তা সহজে বোঝাই যায় না। দেখে নেবেন আপনারা, কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয় তাকিয়ে দেখবেন, হরিনাম করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে, ও বুঝতেই পারল না কখন রাস্তা খাটো হয়ে গেছে। কেন? সব তো গোবিন্দের কৃপা, মনটা তো গোবিন্দের প্রতি থাকে। ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে ছুটে যাচ্ছিল, হাজার হাজার ব্রজগোপী যাচ্ছে, কিন্তু বলুন তো কেউ কারোর দিকে তাকাচ্ছিল যে কে আগে যাচ্ছে? সবার চেষ্টা কে আগে গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। এই জন্য মনটাকে ঠিক রাখবেন, দেখবেন ভগবানের কৃপা অবশ্যই পাবেন। যে জায়গাতে এসেছেন, জ্যোৎকমল মহাশ্মশান কালী মন্দির, এই শ্মশান জায়গাটা হচ্ছে সবচাইতে পবিত্র। বাড়িতে যজ্ঞ করবেন, বেলপাতা দেবেন, ঘি দেবেন, কাঠ দেবেন, কিন্তু এইখানে যে যজ্ঞটা হবে এটা আপনার জীবনের শেষ যজ্ঞ। কেন এই শ্মশানটাকে পবিত্র বলছে? আপনার দেহটাকেই এই যজ্ঞে আহুতি দেবেন। যেখানে নিজের দেহটাকে আহুতি দেওয়া হয় সেটা হচ্ছে পবিত্র জায়গায়। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করেছেন, সুন্দর সুন্দর সজ্জা করেছেন, কিন্তু যতই শুয়ে থাকুন, শেষ শোবার জায়গা হলো শ্মশানের চিতার ওপর। এইখানে কিন্তু শেষ শয়ন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে করতে হবে। তাই বারবার বলবো, আমরা শুয়ে থাকতে থাকতে চিতার কথা মাঝে মাঝে স্মরণ করব, তবে কিন্তু মনুষ্যত্ব জাগবে, নইলে জাগবে না। প্রত্যেকটি হিন্দু জাতির কাছে আমার নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের যে অধঃপতন এসেছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাতে আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করার জন্যে নিজেদের মধ্যে বিভেদ মারামারি করে এমন একটা জায়গায় যাব, তখন আর হাত কারো কিছু থাকবে না। শুধু তাই নয়, আপনারা যারা কীর্তন শুনছেন, অনুরোধ করব আপনাদের এই কথাগুলো শোনার জন্য। ভালো ভালো কথা যখন আমি বলছি, ভালো ভালো ব্যক্তিরা নিচ্ছেন, কিন্তু ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কিছু অসাধু ইউটিউবার, সবাই নয় কিন্তু কিছু অসাধু ইউটিউবার আপনারা দেখবেন ফেসবুকের মাধ্যমে আমাদের নামে নানা রকম কুকীর্তি ছাড়ছে। একজন পণ্ডিত বললেন, পৃথিবীতে কেউ যখন বড় হয়ে যায়, তাকে নিচে নামানোর জন্য বহু মানুষ পেছনে লাগে। বাজ পাখি যখন ওপরে ওড়ে, বহু কাক দেখবেন তার পেছনে ছোটে বাজ পাখিকে নিচে নামানোর জন্য। কিন্তু কোনোদিন কি বাজ পাখিকে নিচে নামাতে পেরেছে? বাজ পাখি তার লক্ষ্যে যাচ্ছে। আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আসতে পারেন, একটু উদ্ধৃতি দিন। আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন যারা কীর্তন শুনতে এসছেন। আমি বলেছিলাম তুলসীর মালা, আমি একটা যখন কলেজে পড়তাম তখন কোন একটা স্টেজে, অনেক কম বয়স তখন আমার, স্টেজে একজন ভালো মানুষ বক্তৃতা দিচ্ছিলেন যে তুলসীর মালা পড়লে বজ্রপাত হয় না, তুলসীর মালা পড়লে সাপে কামড়ায় না। তো এখন দেখবেন যারা অসাধু ব্যক্তি, তারা দেখবেন ইউটিউবে একটা মেয়েকে সাজিয়েছে তুলসীর মালা দিয়ে, দেখে নেবেন। একটা সাপের ছবি করেছে, আসল ছবি নয় কিন্তু, একটা মেয়েকে সেটিং করেছে, নিয়ে বলা করাচ্ছে এই মেয়েটি তুলসীর মালা পড়েছিল, সাপে কেটে মরেছে, নিয়ে দেখাচ্ছে দেখুন প্রদীপ পাল কি বলছে। কিন্তু সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার বক্তব্য, আমি আপনাদের বলতে চাই, যারা প্রকৃত ভক্ত মানুষ, জ্ঞানী মানুষ, গোবিন্দের স্মরণ করে চলে, তাদের কজনকে সাপে কামড়েছে?
কিন্তু সাপে কামড়াবে না তা নয়, কিন্তু কিন্তু মাঝে মাঝে আঘাত হলে সে বেঁচে যাবে গোবিন্দের কৃপা। কারণ শাস্ত্র বলেছে পঙ্গু লঙ্ঘয়েতে গ্রীম যৎকৃপা তমহম ব্রন্ধে। শাস্ত্র বলে দিয়েছে যদি গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের ঠিক ভজনা করে, তাহলে খোঁড়া নাকি পাহাড় ডিঙ্গোতে পারে। এই যে আমি কথাটা বললাম যে খোঁড়া পাহাড় ডিঙ্গোতে পারে, এরা শাস্ত্রের কথাটাকে তুলে দেবে, নিয়ে টুক করে বলবে দেখুন প্রদীপ পাল কেমন বলছে খোঁড়া নাকি পাহাড় ডিঙ্গোতে পারে। এবার যারা একটু তত্ত্ব জানে, শাস্ত্র পড়ে, তারা দেখবেন ঠিক ঠিক সমর্থন করবে, আর যারা এসব সম্বন্ধে কিচ্ছু বোঝে না তারা দেখবেন পেছনে উল্টো পাল্টা কমেন্ট করবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, কতগুলো চ্যানেল আছে আপনারা ইউটিউবের ফেসবুকের মাধ্যমে দেখবেন, এরা দেখবেন শুধু বিভিন্ন মানুষদের বদনাম করে করে টাকা রোজগার করছে। আমাকে একজন বললেন যে এই সমস্ত ব্যক্তিদের ছেলে মেয়েগুলো ভবিষ্যতে এদের কাছ থেকে কি শিখবে, যে বাবা ভালো মানুষের ভালো কথাগুলো তুলছে না, ওরা এত যে ভালো কথা বলা হচ্ছে একটাও তুলছে না, সব কিছু দেখবেন একটা করে ক্লিপ ছোট্ট করে ছেড়ে দিচ্ছে, গোটা কথাটা তুলছে না। অনেক ভক্তরা বলছে আপনি গোটাটা দিচ্ছেন না কেন, ছোট্ট একটা তুলে দিচ্ছেন কেন, এটা করছেন, মানে অনেকে প্রশ্ন করছে, কিন্তু দেখবেন তবু শুনছে না, কারণ ওরা জানে এটা টাকা রোজগার করে একটা কল বটে। যারা এখন বুঝতে পেরে গেছে সবাই যে টাকা রোজগার করার জন্য এগুলো করছে, কেন ভালো মানুষের পেছনে খারাপ খারাপ বক্তব্য রাখছে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, হ্যাঁ আমি বারবার বলবো এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের দিকে তাকাবেন না। এদের দিকে যত দেখবেন তত ওদের ভিউজ বাড়বে, যত ভিউজ বাড়বে তত ওরা টাকা কামাবে। এই জন্য বারবার ভালো ইউটিউবার অনেক আছে দেখবেন, সুন্দর সুন্দর কথা ছাড়ছে, যার জন্য আপনারা আসছেন। আচ্ছা আপনারা বলুন তো, শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন? তারা কি ওগুলোকে শুনে এসেছে না আসল জিনিসগুলো শুনে এসেছে? বলুন আপনারা, এত শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন? ওগুলোর দিকে তাকায় না। ভালো মানুষরা আমাকে মন্তব্য করে, বলে ওগুলোর দিকে তাকাবেন না, আপনি আপনার লক্ষ্যে চলুন। ওই বদমাইশগুলো তো সব করবে, ওদের তো স্বভাবটা ওটা, তো ওটার দিকে তাকাবেন না। আমি তো বলি হ্যাঁ, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি রাস্তা কুকুরের দিকে তাকায়? কুকুর তো ঘেউ ঘেউ করবে, ওরা করুক, কিন্তু হাতি তার রাস্তাতেই যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তা আপনাদের সামনে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুর বৈষ্ণব কি,
গৌর ভক্তবৃন্দ কি। একবার জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন। এত জোরে বলবেন যেন অমরপুর পর্যন্ত যায়। রাধা রানী কি বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি। এটাই বুঝে নিলাম যে আপনারা জয় বলছেন মানে ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনারা ডুবে গেছেন। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, একা এলেন না, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। দাদা কি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে, হ্যাঁ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। এরা কিছু মনে করবেন না, সব পাখি জল খায় কিন্তু একটা পাখি জল খায় আকাশে বৃষ্টি হয় তবে। সেই পাখিটার নাম কি বলুন তো, জোরে বলুন। আপনারা উত্তর দিয়ে দিলেন কি পাখি? চাতক পাখি। যারা চাতক পাখি তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন? তারা কখন থেকে কখন হরিনাম বর্ষণ হবে সেটা গ্রহণ করব বলে ছুটে এসেছেন। ভক্ত মানুষ হরিকথা শুনবার জন্য পাগল হয়ে ছুটে এসেছেন। কেন? হরিনামের বর্ষণ হলে আপনাদের প্রাণ মন সব জুড়িয়ে যায়। আমি চাই প্রত্যেকটি জাতির মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। আমি চাই প্রত্যেকটি জাতির মধ্যে প্রেম থাকুক। আমি চাই প্রত্যেকটি জাতির মানুষ নিজের নিজের ধর্মীয় স্থানে ধর্ম করুক। বিবাদ নয়, সুবাদ চাই। হিন্দু সনাতন ধর্ম শুধু নয়, প্রত্যেকটি ধর্মকে সম্মান দিয়ে কথা বললাম, সব ধর্মের মানুষকে সম্মান দিলাম। সবার মধ্যে প্রেম থাকুক, ভালোবাসা থাকুক। প্রত্যেক ধর্মের মহাপুরুষরা বলেছেন কেউ কোনো ধর্ম নিয়ে নিন্দা করবে না, বরং ধর্মের ভালো ভালো কথাগুলো মানুষের সামনে তুলে ধরো যেন মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি আপনাদের চাইব বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হোক। যত কৃষ্ণ ভক্ত হবে তত কিন্তু মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আপনি মালা তিলক নেবেন, আপনি ভগবানের ভজন করবেন, আপনি এমনভাবে করবেন না যেন আপনি কাউকে হিংসা করবেন না আমি মালা তিলক নিয়েছি বলে। তা নয়, আরও যাতে 5 জন আমাকে দেখে নিতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন। অনেকে দেখবেন মালা তিলক করে এমন এমন সাধারণ মানুষের কাছে যায় যেন আমি বিরাট, ওরা কিছু নয়। না, বাবা মায়ের কর্তব্য যেমন ছেলেকে ভালো পথে নিয়ে যাওয়া, সেরকম প্রত্যেকটি কৃষ্ণ ভক্তের কর্তব্য অভক্তকে ভালো পথে নিয়ে যাওয়া। এটা কর্তব্য, তাই সবাই চেষ্টা করবেন। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে, হ্যাঁ নয়নে, হ্যাঁ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। ওটা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, সত্যি তাই। এখানেও তাই দেখলাম। কি দেখলাম? যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা জানি দেখিবি নামে দেবে জাতির বিচার করো ভাইরা, না দাদা। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই মহাশ্মশান তলায় যদি ড্যান্স হাঙ্গামা হয়, ফাংশন হয়, নাচ গান হয়, দেখবেন মেয়েদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা। কেন বলুন তো? কখন কে উল্টো পাল্টা নিচে ফেলবে বলা মুশকিল। এই জন্যে আমাদের কি করে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন মাঝখানে বাঁশের বারাদা হয়। কেন? ওখানে তো কখন কে খেয়ে উঠিয়ে দেবে বলা মুশকিল। আর এটা হচ্ছে হরিনাম, যেখানে প্রেমের জায়গা, এখানে জাতির কোনো বিচার নেই, যে কোনো জাতি বসতে পারে। এই জন্য নারী পুরুষ একমাত্র বসতে পারে হরিনামে, যেটা কেউ করতে পারে নাই, স্বয়ং মহাপ্রভু করে গেছেন। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবি নামে দেবে জাতির বিচার করো না হ্যাঁ, দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আমরা কিছুই বুঝলাম না নিতাই চাঁদ কি করলো, মহাপ্রভু কি করলো। নিতাই চাঁদকে বলল যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নিতাই চাঁদ বলল যদি না নেয় তখন কি করব? যদি না নেয় তখন কি করবে জানো দাদা? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে
যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিতে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হয় যদি না চাই নামে মহাপ্রভু কত দয়াল দেখুন, বলছে হাতে ধরে বলবে হরি। হাতে ধরি বলবে হো যে নেয় তাকে তো দেবে, যে না নেয় তাকে জোর করে দেবে। হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরি বলবে হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হো এই দেখুন, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, ওই দাদা গো পায়ে পাছি ধরে না। সদর কত দয়াল দেখুন। আছে কর লোটাজি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো পাছে তারো লোটা জীবী পাই। বলি পায়ে ধরে বলিবে হরি। ও গো দাদা গো দাদা তুমি মাঝে ঘুরে বলবে হরি ও তুমি ধরি। তুমি বলবে হরি। ও যে বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরি বলিবে হরি। দাদা বলবে হরি বলবে হরি এই নদী তোমায় তুমি করি বলাবে হরি বলবে দাদা হরি। এই নদী তোমায় করি বলাবে হরি বলবে দাদা হরি। এই নদী তোমায় করি বলবে হরি। আজ আছে চলো আছে চলো লোটাইবি ভজ গৌরাঙ্গ, সবাই হাত তুলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। উরধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে শুনুন, আপনারা ভেবে নিয়েন না এমনি এমনি এসেছেন। আপনারা যারা বসতে পেরেছেন ভেবে নিয়েন না যে এমনি এমনি এসেছেন, তা নয়। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কৃষ্ণ নাম শোনা যায় না। এমনও লোক আছে টিভিতে দিব্যি বসে বসে সিরিয়াল দেখছে কিন্তু হরিনামে আসছে না। এমনও লোক আছে মেলাতে বয়স্ক লোক পাঁপড় ভাজা খাচ্ছে কিন্তু কীর্তনের দিকে আসছে না। কেন বলুন তো? যাদের পূর্বজন্মের স্বীকৃতি ভালো তারা একমাত্র হরিনামে বসতে পেরেছেন, যাদের নাই তাদের আর হলো না। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গীর নাম রে। আরে ভজ গৌরাঙ্গ ভগরাঙ্গ লহ গৌরাঙ্গির নামে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হাতে তালি দিয়ে সবাই। জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত সময়ে সচিরয়াঙ্গিনা মাঝে
গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে শশীর জাগিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে শশীর আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে শশীর আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। শোননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা। শোনি গো শশী মাতা গৌরী এলো প্রেম দাতা। শোননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা। শোনি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। শোনি গো শশী মাতা গৌরী এলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বেলাই রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ তাই গৌর হরিব গৌরাঙ্গ আরে লহ গৌরাঙ্গ তুমি রাজা গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ আরে তাই গৌর হরিব লহ গৌরাঙ্গীর নামে রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। নানানন্দেতে ভানে নয়ন নন্দিতে ভনে সেই তো সকলই জানে। সকলি জনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার গো। করতলে চলুন সবাই মিলে যাই একসঙ্গে রাধা নাম করতে করতে। জোরসে বলো রাধে রাধে। जोरे बोलूं राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा राधे राधे। आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलो, प्रेम से बोलो सबाई। चलो मन वृंदावन धाम बोलो राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। बोलो बोलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम। बोलो बोलो वृंदावन धाम, बोलो राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। ओ चला मन वृंदावन चला मन वृंदावन राधा राधा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबाई ताली दी। सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है,
হোগি কাম বলো রাধা রাধা নাম ও তেরি পূরণ হোগে কাম তেরি রাধা রাধা নাম তেরি পূরণ হোগি কাম রতি যা রাধা রাধা নাম तेरी पूरन होगिना लगे जना ना ना नाम मिलेंगे खुदाई गौर हरि बोल राधा प्यारे मिलेंगे पूज्य प्यारे मिलेंगे राधा प्यारे চলো বলো বৃন্দাবন বলো রাধা রাধা নাম চলো বলো বৃন্দাবন বলো রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি মায়েরা সবাই মিলে বলো রাধে 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 এই যে মায়েরা সবাই বলো রাধে রাধে সবাই মিলে आज देश देश में नर नारियां मायरा आए देश देश के नर नारी यहाँ आए हैं राजा अपना शिष्य डालेंगे देश देश के नर नारी यहाँ आए हैं आएंगे परिक्रमा करके वृंदावन धाम बुलाए हैं देश देश में नर नारियां आएंगे राजा अपना शिष्य डालेंगे तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगी कृति राधा राधा नाम तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगिना तेरी पूर्ण होगिना लगे जना ना ना नाम मिलेंगे हरि बोल मिलेंगे पूज्य प्यारे मिलेंगे राधा प्यारे চলো বলো বৃন্দাবন বলো রাধা রাধা নাম চলো বলো বৃন্দাবন বলো রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি प्रात होने से जमुना में नहाएंगे आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल मेरा बनाएंगे এই গানটা শুধু শুনলে হবে না, তত্ত্ব আছে। কি বলুন তো, সবাই তাকাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে গেলে দেখবেন সব ভক্তগণ সকালবেলায় যমুনায় স্নান করছে, তারপর মন্দির পরিক্রমা করছে। আমি আপনাদের বলবো, যদি সম্ভব হয় আপনাদের ক্ষেত্রে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আগে তুলসী মন্দির বা ভগবানের মন্দির পরিক্রমা করুন, তারপর নিজের কাজ শুরু করুন, জীবনটা সফল হয়ে যাবে। प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगी बोलो राधा राधा नाम तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी लगे जना ना ना नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे पूज्य प्यारे मिलेंगे राधा प्यारे चलो बोलो बृंदावन बोलो राधा राधा नाम चलो बोलो बृंदावन बोलो राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे पूज्य प्यारे मिलेंगे राधा प्यारे राधा रानी की जो जोर से बोलो राधे 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 আসুন সবাই মাথায় কাপড়টা নিন, শীতের রাত্রি আপনাদের বেশি কষ্ট দেবো না। তবে একটা কথা বলি, তাই দু ভাই মিলে মায়েরা, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি, মনে রাখবেন। এরা দুজনে চললো কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ শ্রীবাসঙ্গনে গাইতে গাইতে যাচ্ছে। আপনারা হাততালি দিয়ে চলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরি বল। হরে কৃষ্ণ कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কৃষ্ণ কেশব কৃষ্ণ। হ্যাঁ, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই।
যিনি তালি দেবেন পরের জন্মে হাত পা দুটোই পাবেন, আর যিনি তালি দেবেন না তার হাত পাওয়ার আর চান্স নাই, দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে। এই চারটে পা হলে আপনারা চারটে পা যারা নেবেন তারা তালি দেবেন না, আর দুটো হাত দুটো পা যারা নেবেন তারা তালি দেবেন। হাত তুলুন তো কারা কারা দুটো হাত। বাবা রে, মাথা খারাপ নাকি? হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব জীবন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ভাইরা আপনারা পেছন দিকে তাকান, বহু দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখুন আপনারা বসে দিচ্ছেন, দু একজন দিচ্ছেন না, কিন্তু দাঁড়িয়ে আছে যারা জায়গা পায়নি কিন্তু নিজের কাজটা ফাঁকে ফাঁকে করে দিচ্ছে। যেজন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর, যে কৃষ্ণ ভজন করে খুব চালাক দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু আপনাদের সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই তালি দিচ্ছেন, দু একজন কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এদের বলবো হাত গোটাবেন না, অন্তত হাতে তালি দিন। সবাই মিলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই না রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হে তাই গৌর হরি হরি বল হরি বল। কৃষ্ণ সবাই হাত তুলুন। নিতাই গৌর হরি বল। দেখো হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। আপনারা একবার হাত তুলে দেখাবেন, ক্যামেরা ঘোরাচ্ছে কেন বলুন তো? অসাধু ইউটিউবাররা যারা নানা রকম করে বেড়াচ্ছে তারা দেখুক ভক্তের সমাগমটা, দেখিয়ে দাও ঘুরিয়ে। সবাই হাত তুলুন একবার, সবাই হাত তুলুন, ঘোরাও। অসাধু ইউটিউবারদের জন্যে আর দেখান একবার লাস্ট পর্যন্ত দেখাও, এই দিকটা দেখাও, গোটা দেখাও, চারিদিকটা অসাধু ইউটিউবারদের জন্যে দেখাও, দেখাও সবাইকে দেখাও, ঘুরিয়ে দেখাও সবগুলো। এখন প্রচুর পর্যন্ত বাইরে পর্যন্ত ঢুকতে পারছে না, প্রচুর মানুষ বাইরে আছে ঢুকতে পারছে না। সবাই মিলে হাত তুলে মায়েরা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এবার আপনাদের কাছে প্রশ্ন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। হয় দেখুন যে ঘুমাচ্ছে সে বলছে না। আমি আপনাদের বলতে চাই যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়, ভাবটি নিচু হয়। মুকুন্দ নরহরি দুজনে মহাপ্রভুর কাছে গেছে, তাকান দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রীবাস অঙ্গনে, মহাপ্রভুকে দেখবে বলে দুজন দাঁড়িয়ে আছে। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আপনি মন্দিরে একই কথা, এই যে বাচ্চাদেরকে বলছি, মন্দিরে একই কথা বারবার বারবার বলুন আপনার ছেলের জন্য মেয়ের জন্য, আমি আপনাকে গ্যারান্টি দিলাম ভগবান আপনার কৃপা করুন। আপনি মন্দিরে গিয়ে বারবার একই কথা বলুন, দেখুন বারবার শুনবে। কেউ যদি ঘুমাচ্ছে তাকে যদি বারবার দরজায় ধাক্কা দেওয়া হয় সে যেমন জাগবে। যিনি ভগবান মন্দিরে আছেন বারবার বলবেন, তিনি শুনবেন। তবে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না, কি চাইবেন? কৃষ্ণ ভক্ত ভক্তি চাই। আপনি খালি প্রার্থনা করবেন গোবিন্দের মন্দিরে বারবার, প্রভু সম্পদ দেবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার একটাই প্রশ্ন রইল, আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমি যেন গর্ব করে বলতে পারি আমি মা হয়েছি, বাবা হয়েছি,
আমি চোরের বাবা নয়, ডাকাতের বাবা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্তের মা। আমি এমন ছেলে তৈরি করব না লোকে নিন্দা করে করে বেড়াই, আমি এমন ছেলে তৈরি করব যেন নিতাই গৌর হরিবল বলে কৃষ্ণ ভক্ত। মায়েরা, দুফোঁটা চোখের জল ভগবান ছুটে আসে। এইদিকে এইদিকে বাচ্চাদের বারবার বলবো যে যেখানে বসে আছে একবারে মন দিয়ে শুনে। দুফোঁটা চোখের জল মন্দিরে কেউ যদি বারবার ফেলে ভগবান ছুটে আসে। সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছিল, যেতে যেতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল, পায়ের মধ্যে কাটা ফুটেছিল তবু কৃষ্ণ ছাড়ে নাই, পা থেকে রক্ত বেরোচ্ছে কৃষ্ণ বলে কাঁদছে, তবু সুদামা কৃষ্ণ নাম ছাড়ে নাই। কৃষ্ণ দ্বারকার রাজ সিংহাসনে বসে বসে বলছে, কৃষ্ণ সুদামা তুই কাঁদ, তুই কাঁদ, যত কাঁদবি তত আমার কাছে আগে আসবি, যত কাঁদবি তোর আসার পথটা তত আমার কাছে পিচ্ছিল হয়ে যাবে, তুই কাঁদ। সুদামা যখন কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ তার স্ত্রী রুক্মিণী সত্যভামাকে বলল, একটা সোনার পাত্র দাও। কেন, কি করবে? জল দাও, আমি আমার বন্ধুর পাটা নিজের হাতে ধুইয়ে দেব গো। ভক্ত যদি ভগবানকে ঠিক মতো ডাকতে পারে ভগবান কাছে আসে। একদিকে মুকুন্দ কাঁদছে, একদিকে নরহরি কাঁদছে ভগবানের জন্য। শ্রীবাস অঙ্গন থেকে মহাপ্রভু দুটো হাত তুলে শ্রীবাসকে বললেন, শ্রীবাস ভক্ত আমাকে দেখবার জন্য পাগল হয়ে গেছে, আমি ভক্তের কাছে না গেলে ভক্ত যে শান্তি পাবে না, চলো শ্রীবাস। সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যায়। ওরা দু ভাই আমাদের দর্শন করুক। বারবার চাইছিল ভগবানকে দেখতে, দেখুন মিলেও গেল, ভগবান মিলিয়ে দিলেন। পদাবলী সুরধ্বনি তীরে তের মহাবিল সমবয় বালক সঙ্গে প্রভু যাচ্ছেন। সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর মহাবিল সঙ্গে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর মহাবিল সমবয় বালক করে করতালি ধ্বনিত হরি ধ্বনি তালি দিন। আমার ঘরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি ধ্বনি। করে করে করো করে করো তালি ধ্বনিত হরি ধ্বনি, যে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। ও যজ করে করতালি এই যে ধ্বনি এই যে তাকান,
যার যেমন ভাব তার তেমন লাভ। তাকাবেন, এই দেখুন দু ভাই মিলে নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে, আর সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা নাচে। ওই দেখে ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তুই আমার কোরআন আছে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো হেমি দণ্ড বাহু খুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো হেমি দণ্ড বাবু তুমি ওই তুই আমার এই দেখুন কোরআন আছে ও বাবা, যারা কীর্তন শুনছেন দু ভাই কীর্তন শুনতে এখানে আসতে পারেন। তা ছোট ভাই বলছে আমার গোরা নাচছে আমি দেখতে পাচ্ছি, বড় ভাই বলছে না রে শুধু গোরা নাচছে তা নয়, আর একজন নাচছে দেখতে পাচ্ছিস না, বলে কি ওই তো গোরাই নাচে। ওই দেখে ওই তো গোরা নাচে, একজন বলছে ওই তো গোরা নাচে, বড় ভাই বলছে না না দেখতে পাচ্ছি ওই তো গোরাই নাচে, রাই ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো কোথায় নাচে ওই তো গোরাই ওই দেখে ওই তো গোরা নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নিতাই গোর হরিব। অন্তরে যাচ্ছে নাচে বাইরে কোথায় নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। ওই দি অন্তরে জরে সামনে নাচে, বাইরে গোরা নাচে। ঈশ্বর ধ্বনি তীরে ধীর মহাবীর সয়, সমবয় বালক সঙ্গে এ আজ সোধনে ধীরে ধীরে রববিরস, সময় পালক সঙ্গে। জোরে বলো রাধা রানী কি। দু ভাই মিলে চিৎকার করে বলো গৌর হরি। নেতাই চাঁদ মহাপ্রভু বললো শোনো শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, আপনি যখন ভগবানকে খুব ডাকবেন, ভগবান তখন মাঝে মাঝে আপনাকে ধাক্কা মারবে, আপনি কিছু মনে করবেন না। এই জায়গায় ও মায়েরা, এই যে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কষ্ট হয়, কিন্তু কষ্ট করতে করতে একদিন কৃষ্ণ মিলে যায়। যারা রাখাল বাগাল গরু চড়িয়ে বেড়ায়, এরা পড়াশুনো করে না, ভবিষ্যতে উন্নতিও হয় না। যে পড়ে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে কোনদিন পরীক্ষা দিতে হয় না। যারা ভগবানকে ভজনা করে তাদেরকেই কিন্তু পরীক্ষা দিতে হয়, কিন্তু পরীক্ষা দিতে দিতে একসময় উঁচুতে উঠে যাবেন। অনেকে প্রশ্ন করে দাদা আমার এলাকায় অনেকে মস্তানি করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কৃষ্ণ ভক্ত আমাদের তো দুঃখ কেন? আমি তাদেরকে এই যে আমি তাদেরকে বলি ভগবান জন্মের পরে সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। এখন যারা অন্যায় করে বেড়াচ্ছে তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই, পূর্ণ হয়ে গেলে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে বেড়াবে, দেখবেন কুকুরের মতো মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, ভগবানের ভজনা করছেন, যারা বসে বসে কীর্তন শুনছেন, তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে শ্রী ভগবান কৃষ্ণের চরণ লাভ করবে। দেখুন তাকান ভগবানের কেমন লীলা। ছোট ভাইকে বলল 100 জন্ম কৃপা পাবে না, 100 সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বললো বলে দাও 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস এই যে শ্রীবাস বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে সারা জীবন প্রভু সবাই কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, আমরা হলে তো ভোরকে যেতাম, ভয় খেয়ে যেতাম, কিন্তু বড় ভাই বলে উঠলো জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে, 100 জন্ম কৃপা পাবে না, গৌর বলে নাচছে। শ্রীবাস সঙ্গে সঙ্গে মুকুন্দকে বলছে মুকুন্দ তুমি গৌর গৌর বলে নাচছো, 100 জন্ম কৃপা পাবে না, তবু আমি হলে 20কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে
সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করি দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম গৌর বললে কেঁদে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম সাথে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। কিছু মনে করবেন না, কীর্তন শুনতে শুনতে যাদের ধৈর্য থাকবে না, চঞ্চল হয়ে যাবেন, ওঠা বসা করবেন, তাদের ছেলে মেয়ে যখন পড়াশুনো করতে গিয়ে উঠবে আর বসবে, তখন কিন্তু ছেলে মেয়েকে বলবেন না একবার যাকবার বস, একবার যাকবার বস, বলবেন না। কিন্তু কেন বলুন তো? ও তো বড় হয়ে আপনাকে বলবে তোমারই চঞ্চলতা, তোমারই মন ঠিক নাই, আবার তুমি আমাকে গিয়ে ঠেকাচ্ছ। এই জন্য আমি আপনাদের বলবো, খালি ঘর 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 করেছিলে, মৃত্যুর সময় তোমার গলা ঘর 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 করছে। তাকাবেন আপনারা। এই জন্য পণ্ডিত বললেন যে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, ভগবান পেলেন। আর দুর্যোধন 100 ভাইয়ের দাদা চঞ্চল ছিল, ভগবান হারালো। এই জন্য আমি আপনাদের বলবো, মন মানা মদ ভক্ত, যদি আপনার মনটাকে গোবিন্দের চরণ দিতে পারেন, আজকে মনটাকে দিতে পারেন, আপনার গোবিন্দের কৃপা হবে। এই জন্য আপনাদের সুন্দর মন নিয়ে কীর্তন শুনতে এসছেন, আজকে কোনো চঞ্চলতা নেই, আজকে কোনো বাড়ি যাবার কথা নেই, আজকে চুপচাপ বসে মনকে গোবিন্দের চরণে দিন। আজকের দিনটা দেবেন বলে কতদিন আপনি লাভ পেয়ে যাবেন। একদিন ব্যাংকের টাকা জমা দিলে যেমন 10 বছর পরে সুদ পাওয়া যায়, আপনি আজকে হরিনামের ব্যাংকে নিজের মনটাকে দিলেন, আপনি একদিন গোবিন্দের কৃপা পাবেনই পাবেন। নিতাই গৌর হরি বল। তো এই জন্য বলে রাখি, 3 ঘন্টার কীর্তন শুনতে যদি 3 বার বসতে হয়, 3 বার উঠতে হয়, তাহলে মুকুন্দ সরকার বললো 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। মায়েরা, মুকুন্দ চোখের জলে ভাসছে, ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে করলে না, আমাকে কৃপা করলে না। মহাপ্রভু বাণী দেখুন কি সুন্দর বললেন, মুকুন্দ এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, এই মোবাইল বন্ধ কর, এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, দায়িত্ব সবচাইতে বেশি হয় আমার কথা নয়, মহাপ্রভুর কথা। দেখবেন বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝ থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই হাজার কথা শুনতে পারে লোকের কাছে, কিন্তু ছোট ভাইদের পাশে সব সময় থাকবে, এটা মহাপ্রভু শিখিয়ে দিলেন। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন? তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে এলে লোকে ভাববে ও হরিনাম করতে গিয়ে বাড়ি সব না খেয়ে মরলো, কেউ আর হরিনাম করিস না, তাই তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ, তুমি এক কাজ করো, বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তারে দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, দাদে দাদিয়া, চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাদে দাদিয়া, চরণে ধরিয়া, ধরিয়া, ফিরা,
আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। হরে প্রভু মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আসি, শিশু গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিশু গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। বল বল হরি বল। বলুন জয় গোপীনাথ জি কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি।